ওকে, আমরা স্পেস ট্রাস্ট নিয়ে কথা বলতেছিলাম, আমরা স্পেস ট্রাস্ট নিয়ে পড়তেছিলাম। তো আজকে স্পেস ট্রাস্টটাকে একটু সুন্দর করে দেখবো। তো আমাদের এখানে জিনিসটা ভিজুয়ালাইজ করতে কষ্ট, আপনাদের পরীক্ষা হলে কিন্তু এরকমই থাকবে, বাট অ্যাকচুয়াল সিনারিটা কিরকম সেটা একটু রিয়েলাইজ করার জন্য আমরা একটু থ্রিডি ভিউটা আপনাদের দেখাই। জিনিসটা বেসিক্যালি দেখতে এরকম। আগেরটার সাথে যদি আমি রিলেট করি, আচ্ছা দেখি তো এটাকে পুরোটাকে একটু উপরে পেজে নিয়ে আসতে পারলে ভালো হতো। আচ্ছা, কপি করে দেখি ওটা চলে নেওয়া যায় কিনা। আসলে আচ্ছা ঠিক আছে, উপরে পসিবল না, এখান থেকে দেখি। আচ্ছা, আমাদের বেসিক্যালি যে জিনিসটা আছে আর কি, আমরা যদি একটু দেখতে চাই ফিগার গুলা, আমাদের ফার্স্ট অফ অল একটু যদি দেখি আমাদের এখানে কি আছে। ডাইমেনশন দুইটা আছে, একটা হচ্ছে এক্স ডাইমেনশন, একটা হচ্ছে ওয়াই ডাইমেনশন, আর একটা হচ্ছে জেড ডাইমেনশন। তো তিনটা ডাইমেনশন আছে আমাদের। তো কোয়েশ্চেনে যে জিনিসগুলো দেওয়া আছে, আমি এই জিনিসগুলো আপনাদের মেম্বার পরিবারে কিভাবে করছে শিখিয়েছিলাম। তো আজকে আবার একটু মানে মেম্বার ফোর্স থেকে আপনাদের সরি কোঅর্ডিনেট গুলো কিভাবে করছে শিখিয়েছিলাম, আজকে একটু আবার দেখাই। দেখেন আমাদের এ এবং সি সেটা আছে এক্স অক্ষে, এটা দুইটা ফিগার থেকে পাচ্ছি, যে এ এবং সি এটা দুইটা ফিগার থেকে কি দেখছি, এটা এক্স অক্ষে আছে। আর ডিটা আছে হচ্ছে আমাদের ওয়াই অক্ষে, আর বি যেটা সেই বিটা আছে হচ্ছে আমাদের জেড অক্ষে। তাইলে আমাদের বেসিক্যালি জিনিসটা কিরকম, জিনিসটাতে আমি থ্রিডি তে দেখি, থ্রিডি তে দেখলে এই থ্রিডি ভিউ, থ্রিডি ল্যান্ডস্কেপ করে চিন্তা করতে হবে। আমাদের এ এবং সি হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর এক্স অক্ষে আছে। দেন আমাদের এ এবং ডি, এই খাড়া যেটা এ থেকে ডি যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, আমি যেটাকে হলুদ কালি দ্বারা দেখাচ্ছি। আর এ এবং এ থেকে বি যেটা বা এর নিচে যেটা প্লেন যেটা আছে, এ থেকে বি বা সি থেকে বি যেটা বলি, এ থেকে বি যেটা সেটা হচ্ছে আমাদের জেড অক্ষ। এ থেকে বি যেটা সেটা হচ্ছে আমাদের জেড অক্ষ। তাইলে আমি যদি একটু বলি, দেখেন আমাদের কি কি জিনিস দেওয়া আছে। আমাদের ফার্স্ট ফিগারটা হচ্ছে এই যে এটা। আমার বেসিক্যালি এই জিনিসটা এভাবে দেওয়া দরকার ছিল, যে আমি যদি ফ্রন্ট থেকে যদি দেখি আপনাদের সুবিধা অনুসারে, আমাদের এই জিনিসটা যদি বলি, এই জিনিসটা ফিগারটা আসলে এরকম দেওয়া দরকার ছিল, এরকম দেওয়া দরকার ছিল, এরকম এটা দরকার ছিল হচ্ছে আমাদের এখানে এ, এখানে সি, এখানে হচ্ছে যে ডি। তো আমাকে এখানে ডটেড লাইন দিয়ে এটাকে বি দেখানো দরকার ছিল, কারণ ডটেড লাইন মানে আমি অ্যাকচুয়ালি সরাসরি দেখতেছি না, পিছনের দিকে আছে। এটা আমাদের অ্যাকচুয়ালি আছে হচ্ছে এরকম পিছনের দিকে, এরকম এক্সট্রিম পিছনের দিকে আছে, তো যেটাকে আপনার থ্রিডি ভিউতে দেখাচ্ছি আর কি, যেটা বেসিক্যালি থ্রিডি ভিউতে দেখাচ্ছি। তাহলে আমাদের যদি ফিগারটা একটু দেখি, তাহলে দেখেন এই যে ডিটা আছে অ্যাকচুয়ালি উপরে, জাস্ট দাঁড়ায় আছে উপরে, বিটা একটু পিছনের দিকে আছে, এবার জেড অক্ষে আছে। তাহলে ডাইমেনশন দেওয়া আছে এক্স অক্ষ বরাবর, এই যে এখানে এতটুকু ডাইমেনশন হচ্ছে আমাদের, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এই মাঝের ডাইমেনশন হচ্ছে 10, এখানে মাঝে হচ্ছে 10। সিমিলারলি সি থেকে বি পর্যন্ত এখানে মাঝে 5, এখানে 5, এখানে 5, এখানে 5। আর এই এ থেকে ডি যে যে খাড়া যেটা আছে ওয়াই অক্ষ বরাবর, সেটা হচ্ছে আমাদের 20। আচ্ছা, এবার আমরা এটা হচ্ছে আমাদের ফিগারটা। এখান থেকে একটু আপনাদের পরীক্ষাতে যেহেতু টুডি থেকে বুঝতে হবে, আমি এখন এবার টুডি থেকে বোঝাই আপনাদের। টুডি থেকে কি আছে দেখেন, আমি অলরেডি আপনাদেরকে কি বুঝাইছি, বিটা কোথায় আছে, বিটা হচ্ছে যে এরকম ভাবে আছে, বিটা হচ্ছে পিছনে আছে, মানে জেড অক্ষে আছে, বিটা হচ্ছে বেসিক্যালি জেড অক্ষে। আর আর হচ্ছে আমাদের ডিটা কোনটা আছে, ডিটা একদম জাস্ট স্টিল দাঁড়ায় আছে উপরের দিকে, মানে বাহিরের দিকে দাঁড়ায় আছে। তাহলে আমাদের এই ডিটা মানে এই ডিটা হচ্ছে আমাদের বেসিক্যালি ওয়াই অক্ষে আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষে আছে। আচ্ছা, এবার আমাদের যতগুলো মেম্বার আছে, আমি যদি থ্রিডি মেম্বারটা চিন্তা করি, থ্রিডি পোস্টটা চিন্তা করি, এই যে একটা মেম্বার, এই যে একটা মেম্বার, এই যে একটা মেম্বার, তিনটা। দেন এই যে একটা, এই যে একটা, পাঁচটা, এই একটা, ছয়টা। আমাদের টোটাল 6টা মেম্বার আছে। আপনাদের পরীক্ষাতে 10 মার্কের একটা কোয়েশ্চেন থাকবে। আপনি যদি মেম্বার পোস্ট বের করতে পারেন, তাহলে আপনাকে হয়তো 40% মার্কস দেওয়া হবে শুধু মেম্বার পোস্ট বের করার জন্য, মেম্বারের কোঅর্ডিনেট বের করার জন্য। তো মেম্বারের কোঅর্ডিনেট কিভাবে বের করব, আমরা যদি একটু দেখি। আমি আগে 2D ভিউটা দেখার আগে আমি 3D ভিউটা দেখে আসি। আমি এবি মেম্বারটা দেখতে যাচ্ছি। এবি যদি দেখতে চাই, আমাদের এই যে এবি, এবি এবি যদি বুঝতে চাই, আমাদের কি দেখেন, এবি কি আছে, নিচে একটা, নিচে আছে, জাস্ট নিচে একটা প্ল্যানে আছে। তো এই বরাবর এক্স বরাবর যাকে হচ্ছে আমাদের 10। আর ওয়াই বলতে, ওয়াই তো একদম দাঁড়ায় আছে উপরের দিকে, ভার্টিক্যাল দাঁড়ায় আছে, ওয়াই বরাবর কোনো ডিসটেন্স নেই, কারণ বি আর এ সেম প্ল্যানে আছে। জাস্ট নিচে ধরেন হচ্ছে আপনার কাছে একটা পেপার আছে,
এবারটা হচ্ছে এই সেম প্লেনে আছে, তাহলে আমাদের এই বরাবর যেহেতু আমাদের এখানে কোনো হাইট নাই, তাহলে ওয়াই এর মান 0। তাহলে আমি যদি এবি মেম্বারের কথা বলি, তাহলে আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমাদের এক্স ইকুয়াল হচ্ছে যে 10, ওয়াই ইকুয়াল হচ্ছে যে 0, সরি ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের 0, এবং জেড ইকুয়াল হচ্ছে আমাদের কত, জেড ইকুয়াল হচ্ছে দেখেন এই যে জেড, জেড কত হবে 10। এই হচ্ছে আমাদের এবি মেম্বারের কোঅর্ডিনেট। তাহলে আমরা একটু দেখি, এই যে এবির কোঅর্ডিনেট কত 10, 10, 0। টুডে থেকে যদি বুঝতে চাই কিভাবে বুঝবো, এবি, এবি মেম্বার আমাদের কোন ডিরেকশনে আছে, এটা হচ্ছে এক্স ডিরেকশন, এক্স এর মান এখান থেকে পাবো, এই যে এবি এক্স এর মান পাচ্ছি, এক্স ডিরেকশনে কত আছে 10। দেন এবি, এই ফিগার থেকে তো এই ফিগার থেকে আমি এতটুকু জানি 10, আর এই ফিগারের উপরের দিকে কি আছে জেড আছে, তাহলে আমি এতটুকু উপরের দিকে যদি যাই তাহলে জেড এর মানটা পাবো, সেটা কত 10। বাট এখানে সবগুলোই তো এক্স অক্ষে আছে, কোনো ওয়াই অক্ষে কোনো মান নাই, তাহলে বি এবির কোনো ওয়াই অক্ষে কোনো মান থাকতেছে না, কারণ ওয়াই অক্ষটা বেসিক্যালি কোন দিকে আছে, ওয়াই অক্ষটা বেসিক্যালি আছে হচ্ছে আমাদের এই উপরের দিকে ডি বরাবর। তো আমাদের এবিটা হয়ে গেল। এবার আসে হচ্ছে এসি, এসি যদি বুঝি, এসিটা হচ্ছে এখান থেকে বুঝলে, এখান থেকে বুঝলে যে এক্স এর ডিস্টেন্স কত, এই 10, এই যে 10। তাহলে এসি যদি এখান থেকে বুঝি, এসি যদি নাম্বারটা বলি, এক্স ইকুয়ালটা হচ্ছে আমাদের 20, এবার ওর কোনো ওয়াই নাই, তো ওয়াই ইকুয়ালটা হচ্ছে আমাদের 0, আর এসি যে মানে সি এর কোনো জেড অক্ষরও কিছু নাই, তাহলে যেটা মানে 0। সিমিলারলি আমি 3D থেকে যদি বুঝতে চাই, এটা কই আছে, নিচে জাস্ট একটা লাইন, এক্স অক্ষ বরাবর লাইন আছে। তো এক্স অক্ষ বরাবর যদি হয়, আমি যদি এসির কথা বলতে চাই, আমি যদি এসির কথা বলতে চাই তাহলে বলবো কি, এসি যদি কথা বলি আগের কথাটাই বলবো, নতুন কিছু না। এসির কথা যদি বলি, এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 20, ওয়াই ইকুয়াল 0, জেড ইকুয়াল 0। কারণ কি, জেড এর মান পাইতে হলে আমাকে নিচের দিকে যেতে হবে। তো এই এসি মেম্বারটা চলে গেল, আমাদের দুইটা মেম্বার শেষ, দুইটা মেম্বারের কোঅর্ডিনেট বের করা শেষ। এবার চলে আসে হচ্ছে আমাদের নিউ আরেকটা মেম্বার। নিউ মেম্বার হচ্ছে আমাদের, দেখি কি মেম্বার আছে, এ থেকে বি গেলাম, এ থেকে বি গেলাম, এ থেকে বি গেছি, এ থেকে সি গেছি, এবং এ থেকে ডি তে আসি, এ থেকে ডি মানে এডি তে আসি। এডি বোঝার জন্য, এডি বোঝার জন্য আমাকে কি করতে হবে, এডি বোঝার জন্য আমি আপনাদের পরীক্ষাতে যেহেতু হচ্ছে যে 2D ফিগারটা আসবে, তো 2D থেকে আগে বোঝাচ্ছি। তো এডি, এডি বোঝার জন্য, এডি বোঝার জন্য আমাকে কি করতে হবে দেখেন, এডি, এডি জানার জন্য আমাকে এদিকে যেতে হবে, এদিকে যেতে হবে। এটা হচ্ছে আমি এ ডাইমেনশন থেকে পাবো। আবার এখানে যদি যেতে চাই তাহলে এদিকে যেতে হবে এবং এদিকে যেতে হবে। তাহলে আমার দুটো ফিগারকে একটু সমন্বয় করতে হবে। সমন্বয়টা কিরকম, আমি অ্যাঙ্গেল গুলো চিন্তা করবো না, জাস্ট লম্বা লম্বা লাইন গুলো চিন্তা করবো। এদিকে কি আছে, এই বরাবর কার ডাইমেনশন আছে, এক্স এর ডাইমেনশন। এবার যদি এক্স থেকে, এক্স এর মান কত 10, এর কথা বলতেছি, তো এক্স ইকুয়াল হচ্ছে 10। এই ফিগার থেকে যদি চিন্তা করি, সিমিলার মান আসার কথা। সিমিলার মান বলতে আমাকে চিন্তা, এই ফিগার থেকে আসলে, এই ফিগার থেকে যদি চিন্তা করি, এডি, এডির জন্য এই হরাইজন্টাল কত আসতে হচ্ছে 10, এটা হরাইজন্টাল কার মান, এক্স এর মান। তাহলে এই ফিগার থেকে এক্স ইকুয়াল টু 10, দ্যাট মিন্স দিস ইজ কারেক্ট। এবার এই ফিগার থেকে, বাম পাশের ফিগার থেকে যেহেতু এক্স ওয়াই কোঅর্ডিনেট, ওয়াই এর মান কত আসছে 20, ওয়াই এর মান আসছে হচ্ছে 20। আর এই ফিগার থেকে কার মান পাবো, এই ফিগার থেকে জেড এর মান পাবো, জেড এর মান কত পাবো 5। তাহলে একটা আমাদের কি কোশ্চেন হয়ে করি গেল, স্যার। বলেন। স্যার আপনি এখানে এডি এডি বার করতেছেন না? জি, জি স্যার, তাহলে তো এখানে হরিজন, সরি ভার্টিক্যালটা তো আসে না, না ভার্টিক্যাল সব ক্ষেত্রে আসবে স্যার। এটা একটু যদি স্যার ক্লিয়ার করতেন। আচ্ছা, এডি তো আপনি একটা স্যার জিনিস, দুইটা আপনি একটা নিচ্ছি। জিনিস খেয়াল করেন, আপনি একটা জিনিস খেয়াল করেন। ধরুন আমি 2D কোঅর্ডিনেট চিন্তা করতেছি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ। ঠিক আছে, আমি কোঅর্ডিনেট বের করতে চাচ্ছি, আমি কিন্তু লেন্থ বের করতেছি না, এটা মাথায় রাখবেন। আমি যদি বলি ও এর কোঅর্ডিনেট কত, ও এ, এটা কোঅর্ডিনেট কত হবে, আমি ধরলাম যে এটার মান হচ্ছে যে 5, এটা হচ্ছে 6। আপনি কি এটা বলবেন যে ও এর কোঅর্ডিনেট হচ্ছে যে √5 স্কয়ার সি স্কয়ার, এটা বলবেন, না, নাকি ফাইভ বলবেন যে 5,6? 5,6। তার মানে আপনি কি নেন, জাস্ট খালি এক্স এর ভার্টিক্যাল ডিসটেন্স গুলো নেন। তাহলে আমাদের এখানে ইনক্লাইন যদি লেন্থও দেখি, বাট আমার তো এটা তো লেন্থ, দৈর্ঘ্য, আমার তো দৈর্ঘ্য দরকার নেই, আমার দরকার হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট গুলো সবসময় কি থাকে, ভার্টিক্যাল থাকে, কোঅর্ডিনেট গুলো কোনো সময় কি হয় না, ইনক্লাইন হয় না। আমরা এক্স ওয়াই জেড যে তিনটা কোঅর্ডিনেট নিই, সেগুলো কি আমাদের লম্ব ভাবে আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের সবগুলো আমরা লম্ব ভ্যালু গুলাই নিবো আর কি, বুঝেছেন? মানে স্যার একটা যে সাপেক্ষে ধরে যেগুলো আসবে ওগুলাকে স্যার কোঅর্ডিনেট যেগুলো হবে সেগুলো স্যার ভার্টিক্যাল গুলো নেগেটিভ আসবে। ভার্টিক্যাল গুলো নেগেটিভ কেন আসবে? মানে নেগেটিভ বলতে কি স্যার, ওই যে উপরের দিকে উঠতেছে না, মানে আমি জিনিসটা ক্লিয়ার হয়নি, না, আরেকবার স্যার।
আচ্ছা, এখানে কোঅর্ডিনেট কিন্তু আমি এখানে ডিসটেন্সটা চিন্তা করবো এখানে, মানে আপনার হচ্ছে যে এখানে বলি আমি কোঅর্ডিনেট এখানে মাইনাস কোনো মান আসবে না, কারণ সবগুলো হচ্ছে ডিসটেন্স বা দূরত্ব বোঝাচ্ছে। তো আপনার সুবিধার জন্য কোঅর্ডিনেট সিস্টেমের মতো করে বোঝানো হচ্ছে আর কি। যে কিন্তু এখানে একটা মাথায় রাখবেন, সবগুলো যেহেতু ডিসটেন্স, নাথিং ইজ নেগেটিভ, সবগুলো পজিটিভ হবে। আমি জাস্ট দেখতে চাচ্ছি কতটুকু দূরে আছে, এক্স অক্ষ কতটুকু দূরে আছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরে আছে, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। যেমন আমার ডি পয়েন্ট যদি চিন্তা করতে চাই, এটা এটা এই দিক বরাবর কতটুকু দূরে আছে, 10 ফিট দূরে আছে। আর জেড কোন দিকে, উপরের দিকে, তো উপরের দিকে কতটুকু দূরে আছে, 5 ফিট দূরে আছে। এই ফিগার থেকে যদি চিন্তা করি, তাহলে এই ডি এডি বাইতে আমাকে এদিকে যেতে হবে, তাহলে আমাকে এই এক্স অক্ষ আরো কতটুকু যেতে হচ্ছে, 10 ফিট যেতে হচ্ছে। ওয়াই অক্ষ আরো কতটুকু যেতে হচ্ছে, 20 ফিট যেতে হচ্ছে। দ্যাটস ইট। আচ্ছা, স্যার তাহলে আমরা স্যার বলতে পারি আমাদের প্রথম যে চিত্রটা স্যার ওইখান থেকে স্যার আমাদের হাইট যে ভ্যালুটা মানে উচ্চতাকে স্যার আমরা এখানে ওয়াই ধরতেছি, এই তো স্যার। দেখেন, আর এক্সট্রা তো স্যার আমাদের ধরতেছি মিন্স আপনাদের ধরতেছি মিন্স এরা মুখস্থ ধরতেছি না, এটা ধরতেছি কোত্থেকে ধরতেছি, এটা তো রিজন আছে আমাদের। এই যে দেখেন আমাদের কোঅর্ডিনেটটা দেওয়া আছে এরকম যে এই দিকে, এই ফিগারে এদিকে হচ্ছে হরাইজন্টাল হচ্ছে এক্স, আর উপরের দিকে কি, উপরের দিকে হচ্ছে ওয়াই। দ্যাটস আমি হচ্ছে যে এখানে ওয়াই এর মানটা নিচ্ছি, আর এদিকে হরাইজন্টাল দেওয়া আছে এক্স, উপরের দিকে দেওয়া হচ্ছে জেড। দ্যাটস আমি লম্বা লম্বা জেড এর মানটা নিচ্ছি। ক্লিয়ার? আই থিংক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, না হলে কিছু বলার নাই আপাতত। আমরা প্রসিড করি সামনে, সামনে কোশ্চেন থাকলে পরে দেখি। বলেন আমাকে একজন একটু বলেন তো, যদি বিসির কথা চিন্তা করি, তাহলে বিসি মেম্বার, বিসির কথা চিন্তা করলে আমাদের এক্স এর মান কত হবে? স্যার স্যার 10 হবে। এক্স্যাক্টলি, বিসির কথা চিন্তা করলে এক্স এর মান হচ্ছে আমাদের 10, এক্স ইকুয়াল টু 10। এন্ড বিসির কথা চিন্তা করলে আমাদের বলেন তো ওয়াই এর মান কত? 0। কারণ এটা কি, ওয়াই এর দিকে কোনো নাই, এক্স্যাক্টলি ওয়াই এর মান হচ্ছে 0। এখন আমাকে বিসির কথা চিন্তা করলে দেখেন বিসি, তাই আপনি একটু উল্টা করে চিন্তা করেন, এদিকে যেতে হচ্ছে তাই না? হুম। তার মানে আমাদের এই এক্স এর মান কত, 10ই আছে। আর উপরের দিকে কি আছে আমাদের, জেড, জেডে কত যেতে হচ্ছে, 10 যেতে হচ্ছে। জেডে কত যেতে হচ্ছে, 10 যেতে হচ্ছে। এখানে উপরে উঠবে তাহলে স্যার। রাইট, তা কত যেতে হচ্ছে, 10 যেতে 20। হচ্ছে। কেন 20 কেন হবে? 10। এই ফিগার কেন নিয়ে আসবেন আপনি? এই ফিগার হিসাব তো এখানে আসবে না, এটা তো আমি জেড এর মান নিতে চাইলে তো আমাকে এই ফিগার আসতে হবে, মাস্ট বি। স্যার জেড এর ভ্যালু 5 হবে স্যার। 5 প্লাস 5 নাকি? জি স্যার। এটা তো আমি বললামই, 10 বললাম, একসাথে বললাম, একই তো কথা। তাহলে দেখেন আপনাদের যার যেটা বলছে সেটা কি ঠিক আছে কিনা। এই যে আপনি যদি বলেন আপনি বিসি কথা বলেন, তাহলে 10, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 10। আচ্ছা, এবার লেন্থ বের করা আপনাদের শিখাইছিলাম গত ক্লাসে, আবার একটু বলে দেই। আপনারা ধরেন হচ্ছে যে এই যে একটা 2D কোঅর্ডিনেট, হ্যাঁ, তো 2D কোঅর্ডিনেট হলে আপনি যে এটা যে এক্স হয়, এটা যে ওয়াই হয়, আপনি এটা কিভাবে বের করেন? তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, পিথাগোরাস। সিমিলারলি আপনার 3D কোঅর্ডিনেট হলে সেটা 3D কোঅর্ডিনেট যদি হয়, তাহলে তিনটা স্থানাঙ্ক থাকে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। ইন দ্যাট কেস আমাদের এই লেন্থ থেকে লিখতে পারি হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, মানে যে কোনো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3D কোঅর্ডিনেটের জন্য রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তো দেখলে আপনাদের লেন্থের পুরো জিনিস, মানে লেন্থটা বের করা খুবই সিম্পল, আপনার প্রজেকশনটা বের করাটা ইম্পর্টেন্ট। প্রজেকশন বের করে লেন্থ বের করা কিছুই না। এবার আপনাদের অলরেডি কি কি মেম্বারশিপ সেটা একটু দেখি। আমাদের অলরেডি যেগুলো শেষ, দেখেন আপনাদের এই জিনিসটা একটু ভালো করে রিয়েলাইজ করার জন্য আমি আপনাদের অলরেডি বুঝছেন যে আপনারা সিবি মেম্বারটা বুঝছেন, তো আমি এটাকে 3D তে দেখাই কিরকম। এই যে দেখেন সিবি কি আছে, একটা নিজের প্লেনে আছে। সিবি বোঝার জন্য এক্স অক্ষ 10 আসতে হচ্ছে, আর এইদিকে হচ্ছে জেড জেড অক্ষ বরাবর যেতে হচ্ছে কত, 5 + 10। আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু নাই, তো ওয়াই মান 0, এটা আপনারা অলরেডি বুঝে গেছেন। আমি 3D টা আপনাদের জাস্ট ভিজুয়ালাইজেশনের জন্য দেখাচ্ছি, আপনাদের শেয়ার করে দেবো এটা, বাট পরীক্ষাতে যেহেতু থাকবে না, তো আমি আপনাদেরকে ওই জন্য 2D থেকে রিড করা শেখাচ্ছি আর কি। তো আমাদের প্রয়োজন যখন হবে তখন হচ্ছে যে আমরা মানে বোঝার সুবিধার্থে হয়তো এই ফিগারের দিকে ব্যাক করব, বাট মোস্ট অফ দ্য কেস আমরা চাবো হচ্ছে যে আপনাদের এই 2D থেকেই আলোচনা করার জন্য। আচ্ছা, এবার চলে আসেন হচ্ছে আপনাদের অলরেডি যে মেম্বারগুলো শেষ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে আমরা এবি করেছি, এডি করেছি, এসি করেছি, বিসি করেছি। এবার বিডি, বিডি এর কথা যদি বলি, বলেন বিডির কথা বললে কি হবে? সেম অ্যাক্সিসে আছে স্যার, এক্স বরাবর আছে, সুতরাং 0 হবে স্যার। বি আচ্ছা, এবং ডি সেম। বিডি এর ক্ষেত্রে আমাদের এই বরাবর আছে, এখানে এই বরাবর আছে, মানে এক্স এর কোনো মান নাই, তো এক্স ইকুয়াল টু কি, 0। ওয়াই এর মান কত আছে, ওয়াই 20। ইকুয়াল হচ্ছে 20, আর জেড এর মান কত আছে, যে এই জায়গা থেকে, থেকে এই জায়গা থেকে দেখেন কতটুকু, অর্ধেক। থেকে স্যার।
রাইট, বুঝি নাই কি বললেন। মিড পয়েন্ট থেকে যাচ্ছেন এই জন্য স্যার 5 না। রাইট, জি জি জি। তাহলে এই যে দেখেন আমাদের কোঅর্ডিনেট গুলো 0 20 5 বের হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের বিটের ভ্যালু শেখা হয়ে গেছে। এইবার চলে আসেন হচ্ছে আপনাদের লাস্ট অফ অল বাকি আছে হচ্ছে সিডি। সিডি বের করতে যদি চাই, সিডি বের করতে গেলে দেখেন আমাকে দুইটা ফিগার প্যারালালি চিন্তা করতে হবে। দুইটা ফিগার প্যারালালি চিন্তা করি, তাইলে আমাদের সিডি ভ্যালু যদি চিন্তা করতে চাই এই এই জায়গাতে সিডি চাই, তাহলে আমাকে কি করতে হয়, এখানে যেতে হয়। আমি স্যার ওই সিডি করতে হলে এখানে যেতে হচ্ছে, এখানে যেতে হচ্ছে, এখান থেকে এখানে যেতে হয়। তো হুম। সিডি তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু হচ্ছে 20। এই ফিগার থেকে কি পাচ্ছি, এক্স এর ভ্যালু কত 10, এখানে তো 10 আর ওয়াই এর জেড এর ভ্যালু কত পাচ্ছি 5 5, জেড ইকুয়াল হচ্ছে 5। তো আপনি কি করবেন, এটা জাস্ট খালি দেখেন এই এক্স এর ভ্যালু বেসিক্যালি দুটো সমানই আসবে। তো এখানে কি আসবে, এই ওয়াই জেড আমার বেসিক্যালি কোঅর্ডিনেটটা বের হয়ে গেল। দ্যাটস হচ্ছে আমাদের এই মেম্বারের কোঅর্ডিনেটগুলো বের হয়ে গেল আমাদের। মেম্বার কোঅর্ডিনেটগুলো বের করে ফেলতে হলে আপনাদের 40% কাজ শেষ, বাকি 40% কাজ সিম্পল। আচ্ছা, আমাদের মেম্বার কোঅর্ডিনেটগুলো বের করে ফেলতে পারলাম। আর লেন্থের ফর্মুলা তো আপনাদের বলেই দিলাম, রুট ওভার এক্স প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা ইউজ করলে আপনাদের লেন্থটা পেয়ে যাবেন। এবার এবার আসি হচ্ছে আমাদের কি কি জিনিস দেওয়া আছে, জিনিস চাইছে হলো আমাদের কোশ্চেনে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে যে এখানে এক্স অক্ষ এ এ পয়েন্টে কয়টা ফোর্স আছে, দুইটা, একটা এ ওয়াই একটা এ জেড। চেহারাটা কিরকম হবে, স্যার একবার একটু মানে আচ্ছা আপনাদের এখানে এই রিঅ্যাকশন গুলো রিস্ট্রেন করা থাকবে, মানে এই স্পেস টসের ক্ষেত্রে কোন পয়েন্টে কি ধরনের রিঅ্যাকশন আসবে সেটা আগে থেকে বলা থাকবে। কারণ এখানে আপনি মানে আগে যেরকম পিন সাপোর্ট দিয়ে আপনি সরাসরি বুঝতেন, বাট এখানে কোশ্চেনে আসলে আপনাকে আগে থেকে প্রিডিটারমাইন্ড থাকবে, আগে থেকে বলা থাকবে যে এইবার এই রিঅ্যাকশন আসবে বা এই দিকে রিঅ্যাকশন আসবে। এছাড়া আপনি আসলে 3D ফিগারে আপনার জন্য বোঝাচ্ছ টাফ যে আসলে কোন দিকে কোন রিঅ্যাকশন আসবে। দ্যাটস আপনার কোশ্চেন হচ্ছে যে মানে এটা মেনশন করা থাকবে সবসময় যে হচ্ছে আমাদের কোন পয়েন্টে কোন রিঅ্যাকশনটা আসবে। যেমন আমার এখানে কোশ্চেনে বলা আছে হচ্ছে যে এ পয়েন্টে দুইটা রিঅ্যাকশন আসবে, একটা এক্স একটা ওয়াই অক্ষ বরাবর, একটা হচ্ছে জেড অক্ষ বরাবর। তো একটা হচ্ছে আর এ ওয়াই, একটা হচ্ছে আর এ জেড। সিমিলারলি আমি যদি বি পয়েন্ট চিন্তা করি, বি পয়েন্টে দুইটা ডিরেকশন আসতেছে, একটা হচ্ছে আর বি এক্স, একটা আর বি ওয়াই। সি পয়েন্টে দুইটা ডিরেকশন, একটা আর সি ওয়াই আর সি জেড। এইগুলো হচ্ছে আমাদের রিঅ্যাকশন। অর্থাৎ দেখেন আপনার এ ওয়াই এ জেড সি ওয়াই সি জেড হচ্ছে আমাদের, আর এই যেটা সি যেহেতু সেম লাইনে ছিল এই দুটো মিল আছে। আর বি এর ক্ষেত্রে একটা বি এক্স আছে একটা বি ওয়াই আছে, সেটা আপনাদের কি বলে দিয়েছে কোয়েশ্চেনে। এখন আপনাদের এগুলো রিঅ্যাকশন আছে যেটা বলে দিয়েছি। এখন কোয়েশ্চেন হলো যে আপনাদের যেটা বলবে এখানে হরাইজন্টালি আমি ডি পয়েন্টে একটা 10 কিপের হরাইজন্টাল ফোর্স দিচ্ছি এক্স ডিরেকশনে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি যেটা করতে হবে, আমাকে এই প্রত্যেকটা রিঅ্যাকশন বের করতে হবে এন্ড প্রত্যেকটা মেম্বার ফোর্স বা বার ফোর্স আমাকে বের করতে হবে। তো এবার আসি আমাদের রিঅ্যাকশনটা কিভাবে বের করতে হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের যদি দেখি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি যদি এক্স অক্ষ বরাবর যদি চিন্তা করি, এই টেনটা কোন বরাবর আছে, এক্স অক্ষ বরাবর। টেনটা হচ্ছে আমাদের দেখি যেখানে কি আছে এক্স অক্ষ বরাবর। এই ফিগার থেকে যদি দেখতে চাই এই টেনটা কি আছে এক্স অক্ষ বরাবর আছে। তাইলে আমাদের এটা কি আছে, এই ডিরেকশন এই ডিসটেন্সটা কি, মানে এটা কি দ্বারা আমি সামেশন অফ এফ এক্স যদি করি, সামেশন অফ এফ এক্স ইকুয়াল 0 যদি লিখি, তাহলে আমি জাস্ট আর বি এক্স এর মানটা কত পেয়ে যাব, -10 পেয়ে যাব। কত পেয়ে যাব, -10। এটা সিম্পলি বুঝতেছি এই জন্য জাস্ট এক্স অক্ষ বরাবর আর কোনো ফোর্স নাই, শুধু দুইটা আছে, একটা বিএক্স আর একটা কি 10। তো দ্যাটস আমি লিখে ফেলতে পারি সামেশন অফ এফ এক্স ইকুয়াল 0 থেকে আর বি এক্স এর মানটা -10। -10 বলতে আপনাদের এটা বোঝাচ্ছে নিচে দিকে একটা ডিরেকশন দিয়ে দিছে। ডিরেকশন মানে কি, আমরা ধরে নিয়েছিলাম আর বিএক্স ডান দিকে, বাট অ্যাকচুয়ালি হবে সে বাম দিকে। তো এটা মানে মাইনাসের সিগনিফিকেন্স এটাই, মাইনাস মানে হচ্ছে যে আপনাদের মানটা আপনি যেদিকে ধরছেন তার বিপরীত দিকে হবে, এটাই মাইনাস সিগনিফিকেন্স। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করে দেই, সেটা হচ্ছে আপনাদের এই হরাইজন্টাল বরাবর এখানে তো 10 কিপের একটা ফোর্স আছে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা এবার আমাদের 3D ফিগারটা একটু লাগবে এই দুটো কম্বিনেশন বুঝতে গেলে। আমি আপনাদের দুইটা জিনিস দিয়ে বোঝাবো, দুইটা আগে 3Dটা একটু বুঝাই নিব। আমাদের যেহেতু এখানে
আর কোনো দেখেন ওয়াই অক্ষ বরাবর অনেকগুলো ফোর্স আছে, আর সি ওয়াই আছে, আর বি ওয়াই আছে, আর এ ওয়াই আছে, জেড অক্ষরের দুইটা ফোর্স আছে। তাহলে আমি এখানে রিয়াকশন নিয়ে লাভ হচ্ছে না, আমাকে এখানে মোমেন্টের কথা চিন্তা করতে হবে। এখন মোমেন্ট আগেরকার ক্ষেত্রে আমরা যেটা করতাম, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা বুঝতে আসলে সবকিছু হয়ে যাবে। আগেরকার ক্ষেত্রে আমাদের মোমেন্ট যেগুলো চিন্তা করতাম সেগুলো ছিল হচ্ছে জাস্ট 2D তে। এখন মোমেন্টটা হচ্ছে আমাকে 3D তে চিন্তা করতে হবে। আর একটা জিনিস বুঝে রাখেন, সেটা হচ্ছে যারা একই প্লেনে থাকে সবসময় তারা কোনো সময় কি দিতে পারে না, মোমেন্ট দিতে পারে না। কারণ আমরা দেখেন আমাদের বিম এটা যদি হইতো আমার লম্বা বেজে থাকতো, সে হচ্ছে আমাকে মোমেন্ট দিত। সিম্পল জিনিসটা দেখেন, আপনার কাছে ধরেন এটা একটা আপনার কাছে স্কেল আছে বা এটা একটা আপনার বিম আছে, কিছু একটা আছে এরকম, হ্যাঁ এরকম কিছু একটা আছে। এখানে দিয়ে আপনি দেন তাহলে কি আসতো, এরকম ব্যান্ডিং আসতো। বাট এই যে এ লেন্থ বা এই লেন্থের জন্য কি আসতো না, কোনো মোমেন্ট আসতো না, কারণ এটা এগুলোর সাথে লম্বভাবে কোনো ফোর্স দিলে তখন কেবলমাত্র কি আসতো, আমাদের মোমেন্ট আসতো। অর্থাৎ যদি সিমিলার প্লেনে থাকে তাহলে মোমেন্ট আসে না, এই কথাটা মাথায় একটু রাখতে হবে, তাইলে আমাদের কাছে হয়ে যাবে। এইবার এখানে যে পয়েন্টটা বললাম, সিমিলার প্লেনে যারা থাকবে তারা মোমেন্ট দিবে না, এটা হচ্ছে আপনাদের একটা পয়েন্ট। এখন কিভাবে দিবে না, কারণটা আমি আপনাকে অলরেডি এক্সপ্লেইন করেছি, যে এই যে ধরেন আমাদের এই যে একটা যে দণ্ড থাকে, আমি হচ্ছে যে এখানে আমি যদি ভার্টিক্যালি দেন তাহলে কি হবে, এরকম এরকম হবে। বাট আমি যদি এদিক দিয়ে লোড দেই বা এদিক দিয়ে লোড দেই, সে কি হবে না, সে ব্যান্ড করবে না, সে জাস্ট হরাইজন্টালি মুভ করবে, তার কোনো মুভমেন্ট আসবে না। আমি যদি এটাকে এদিক দিয়ে ফোড়তেই, সে এদিক দিয়ে সামনে এদিকে আগায় যাবে, এদিক দিয়ে যদি ফোড়তেই এদিক দিয়ে সামনে আগায় যাবে। বাট এই লম্বা লম্বা দিলে সে কি হবে, মুভমেন্ট দিবে, বাট ব্যান্ডিং দিবে। তো এই ছিল হচ্ছে আমাদের just একটা কনসেপ্ট, এই কনসেপ্ট আমাদের পরে কাজে লাগবে। এবার চলে আসি হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি, সেটা হলো যে আমরা মোমেন্ট হচ্ছে বের করতে চাচ্ছি। আমরা মোমেন্ট বের করতে যাচ্ছি, সেটা হলো যে তোমার, সরি আপনাদের এক মিনিট। আচ্ছা, সরি, আমাদের যদি দেখি তাহলে যেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে আমরা যেটা বেসিক্যালি বলতে পারি, আমরা মোমেন্ট নিতে চাচ্ছি। মোমেন্টটা আমরা আগে যেরকম জাস্ট এক ডিরেকশনে নিতাম, এখন আমাকে একটু অল্টারনেট চিন্তা করতে হবে। যেমন আমরা ফার্স্ট অফ অল যেটা করতেছি, এক্স এ নিচ্ছি, অর্থাৎ এক্স অক্ষরের মোমেন্ট নিচ্ছি আর এ পয়েন্টের রেসপেক্টে। আমার ফার্স্ট কাজটা হচ্ছে যে মানে এ পয়েন্টের রেসপেক্টে কেন নিচ্ছি, আমাদের তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে যে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, তিনটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে। আমি তিনটা নিজের রেসপেক্টে মোমেন্ট নিব, কারণ তিনটাতে আমাদের ফোর্স আছে। তাহলে তিনটাতে আমি যার রেসপেক্টে মোমেন্ট নিব, তো সহজ কথা হলো ওই পয়েন্ট গুলো দিয়ে যেগুলো পাস করে যাবে সেগুলো জিরো হয়ে যাবে, বা ওদের প্যারালাল যেগুলো থাকে সেগুলো জিরো হয়ে যাবে। তো আপনাকে মোমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে যে মোমেন্ট কখন জিরো হয়, একটা হচ্ছে পয়েন্ট দিয়ে পাস করলে, আর একটা হচ্ছে মানে যে পয়েন্ট, ওই পয়েন্ট দিয়ে পাস করলে, মানে যে পয়েন্টে মোমেন্টের রিজন হচ্ছে মোমেন্ট জিরো হওয়ার রিজন। তো মোমেন্ট কখন জিরো হয়, ওই পয়েন্ট দিয়ে পাস করলে। আর এটা হচ্ছে যে সিমিলার প্লেনে থাকলে, সিমিলার প্লেন অথবা প্যারালাল সিমিলার প্লেনে থাকলে, তাহলে হচ্ছে আমাদের মোমেন্ট জিরো হয়। সিমিলার প্লেন মানে মানে বেসিক্যালি বলা যায় যে প্যারালাল বলা যায়। আচ্ছা, এগুলো হচ্ছে মোমেন্ট জিরো হওয়ার রিজন। তাহলে এবার চলে আসি আমাদের, আমরা যদি এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটাকে ধরে নিই যে জিরো, এ পয়েন্টের রেসপেক্টে যে সামেশন জিরো, কারণ আমরা জানি যে আমাদের যে বেসিক প্রিন্সিপাল গুলো ছিল, যে কোনো পয়েন্টের রেসপেক্টে আমরা যদি সামেশন অফ মোমেন্ট বের করি, তাহলে সামেশন অফ মোমেন্টটা বেসিক্যালি জিরো আসে। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হলো যে এ পয়েন্টের রেসপেক্টে এক্স অক্ষর দিকে মোমেন্ট নিতে চাচ্ছি, এক্স অক্ষের রেসপেক্টে। তো এক্স অক্ষের রেসপেক্টে যদি নিতে চাই, তাহলে একটু বোঝার চেষ্টা করি। এখানে আসি, এ পয়েন্টের রেসপেক্টে যদি নিতে চাই, এ পয়েন্ট দিয়ে কারা পাস করে গেছে, এ পয়েন্ট দিয়ে গেছে হচ্ছে যে আর এ ওয়াই পাস করে গিয়েছে, আর আর এ জেড পাস করে গিয়েছে। তাই এ পয়েন্ট যদি আমি এম এ এক্স চিন্তা করি সামেশন, তাহলে আমাদের যে পয়েন্টগুলো পাস করে গেছে আমি সেগুলো একটু লিখি, মানে যেগুলো বাদ গেছে। আর এ ওয়াই আমাদের
বাদ গেছে, কারণ আর এ ওয়াই আর আর এ জেড বেসিক্যালি এই পয়েন্টে পাস করে গেছে, দ্যাটস ওয়াই এই দুটা বাদ গেছে। এটা আমি বুঝতেছি, কারণ একই পয়েন্টে পাস করে গেলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে মোমেন্ট জিরো আসবে। এখন দেখেন আমি যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, এটা তো এক্স অক্ষ বরাবর একই, মানে হরাইজন্টাল যদি হয় সিমিলার অক্ষের অর্থাৎ আমি যে অক্ষের রেসপেক্টে নেব সেই অক্ষ বরাবর কোনো ফোর্স থাকলে সেটা মান জিরো আসবে। এটা আরেকটা পয়েন্ট যে আমি যেই অক্ষের সাপেক্ষে মোমেন্ট, আচ্ছা আপনাদের মনে এই জিনিসগুলো নিচে একটু গুছিয়ে লিখে দিলে ভালো হতো, আমি এটাকে একটু নিচে নিয়ে যাই। আচ্ছা পয়েন্ট বের করব, সেই অক্ষ বরাবর কোনো ফোর্স থাকলে তার ফোর্স থাকলে তার জন্য মোমেন্ট আসে না, মোমেন্ট আসে না মানে মোমেন্ট জিরো। আচ্ছা এগুলো ছিল আমাদের মোমেন্ট জিরো হওয়ার কারণ, যে আমাদের মোমেন্ট জিরো ওই পয়েন্টে পাস করলে সিমিলার প্লেনে থাকলে হচ্ছে যে রেসপেক্টে মোমেন্ট বের করব, সে বরাবর কোনো ফোর্স থাকলে তার জন্য মোমেন্ট আসে না বা মোমেন্ট হচ্ছে আমাদের জিরো। এটা হচ্ছে আমাদের বেসিক প্রিন্সিপাল। তাহলে এখন আমরা যদি দেখি এ পয়েন্ট রেসপেক্টে মোমেন্ট বের করতে চাই, আমাদের এ জেড এবং এ এক্স একই পয়েন্ট দিয়ে আছে, ওই প্রিন্সিপালে ওরা জিরো। এখন সেকেন্ডলি আমাদের আর বি এক্সটা জিরো, কেন জিরো? আর বি এক্সটা জিরো হচ্ছে আমার আর বি এক্সটা হচ্ছে ওই অক্ষ বরাবর, দুইটা পয়েন্ট গেল আমাদের। এবার চলে আসে হচ্ছে আর সি ওয়াইটা। আর সি ওয়াইটা দেখেন, আর সি ওয়াইটা হচ্ছে আমাদের এই পয়েন্টকে ছেদ করে গেছে, এক্স অক্ষকে ছেদ করছে, যে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষকে যেহেতু সি ওয়াইটা ছেদ করেছে, সি ওয়াইও কোনো মোমেন্ট দিবে না। এটা তাইলে আমাদের এটা হচ্ছে কার সাথে মিলে ওই পয়েন্ট দিয়ে পাস করলে, বা এখানে যদি 2D 3D, তাহলে ওই অক্ষকে ছেদ করলে। এই কয়েকটা কথা মনে রাখলে আমাদের পুরো জিনিস শেষ। তাহলে আমরা কি কি জিনিস পাইলাম? আমাদের আর এ এ ওয়াই আর আর এ যেটা হচ্ছে এই প্রিন্সিপালে জিরো, তার একই পয়েন্ট মানে এ পয়েন্ট দিয়ে পাস করতে। আর বি এক্স এই প্রিন্সিপালে জিরো, যে তারা হচ্ছে এক্স অক্ষের হরিজন্টাল। আর আর সি ওয়াই এই প্রিন্সিপালে জিরো, যে আর সি ওয়াইটা এই এক্স অক্ষকে টাচ করছে। তাহলে আমাদের আর সি ওয়াই এর মানটা হচ্ছে জিরো, দেন হচ্ছে আর বি এক্সটা জিরো হচ্ছে হরাইজন্টালের জন্য, আর বি এক্স এর মানটা হচ্ছে আমাদের জিরো। তাহলে শুধু দেখেন আমাদের চারটা পরিস্থিতি জিরো হয়ে যায়, থাকতেছে কি আর বি ওয়াইটা। আর বি ওয়াইটা কিভাবে আছে? লম্ব ভাবে আছে। আর সি ওয়াইটা জিরো হয়ে গেছিল, আর সি ওয়াই লম্ব ভাবে ছিল বাট জিরো হয়ে গেছিল শুধুমাত্র এক্স কে টাচ করছিল বিদায়। বাট এই আর বি ওয়াইটা সরাসরি এ পয়েন্টকে এদিকে টাচ করতেছে না, আর বি ওয়াইটা টাচ করতেছে না। তাহলে আর বি ওয়াইটা যদি টাচ না করে তাহলে আর বি ওয়াইটা মোমেন্ট দিবে। আর বি ওয়াই কোন বরাবর আছে? ওই অক্ষ বরাবর। আর বিওয়াই যদি হয়, আমি এর পয়েন্ট থেকে ডিসটেন্স কত হবে? আর বিওয়াই জন্য ডিসটেন্স হবে হচ্ছে আমাদের এই যে 5, এই যে 5। তাহলে এছাড়া আমাদের আর কোনো ফোর্স এক্সিস্ট করতেছে না, কারণ এই 10 কিপটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরালে শিখিয়ে দেবে না, মোমেন্ট দিবে না। এই 10 কিপ যেটা আছে সেটা হচ্ছে এই যে সিমিলার প্রিন্সিপাল। আর বি এক্স যে প্রিন্সিপালে জিরো, 10টাও সিমিলার প্রিন্সিপালে জিরো। দ্যাটস হোয়াই হচ্ছে আমাদের শুধুমাত্র আমি যদি চিন্তা করি যে আর এ এক্স নিব, তাহলে আমাদের যে পয়েন্টটা মোমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে আর বি ওয়াই। সেটা কত আসবে? আর বিওয়াই ইন্টু কত আসতেছে? 10 ইকুয়াল টু কত হবে? জিরো। এই যে আর বিওয়াই ইন্টু 10 ইকুয়াল টু জিরো। তাহলে আলটিমেটলি আর বিওয়াই এর মানটা আসতেছে জিরো। তো এই এই জিনিসটা যদি কারো বুঝতে প্রবলেম হয়, আমি বলতে সাজেস্ট করবো হচ্ছে যে
এটা একটু রেকর্ডটা একটু আবার চালাইতে, কারণ আমি প্রত্যেকটা জিনিস মানে হচ্ছে যে আপনাকে এখানে ইন ডেপথ বলেছি। কারো প্রবলেম হলে আশা করি যে এটা একটু রেকর্ডিংটা দেখে নিলে ভালো হবে, কারণ না হলে এখানে এখন ঠান্ডা মাথায় এটা চিন্তা করতে হবে। আই থিঙ্ক বোঝার কথা না, বুঝলে রেকর্ডিং এই পোর্শন পর্যন্ত দেখে নিতে হবে, মানে এই মুভমেন্ট গুলোর জন্য, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এবার চলে আসি আমরা জেড অক্ষের সাপেক্ষে। তো এখন আমাদের সিমিলার প্রিন্সিপাল, আমি যদি জেড অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করি, তো জেড অক্ষের সাপেক্ষে চিন্তা করলে আমাদের কারা কারা বেসিক্যালি মুভমেন্ট দিতে আসবে। এখন জেড অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করি, আমি কিছু জিনিস অবশ্যই মুছে দিতে হবে। আচ্ছা, আমি যদি জেড অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে আমাদের কারা কারা মানে আমাদের বাদ যাবে। আমি যদি জেড অক্ষের আমি এ পয়েন্ট যদি চিন্তা করি, ফার্স্ট অফ অল এ পয়েন্ট যেহেতু চিন্তা করতেছি, আর এ জেড বাদ আর এ এক্স বাদ, তাহলে আমি আর এম এ জেড চিন্তা করতে চাচ্ছি। এম এ জেড চিন্তা করলে আর এ এক্স বাদ যাবে, সরি আর এ এক্স আর এ ওয়াই বাদ যাবে, আর এ জেড বাদ যাবে। কোন প্রিন্সিপালে? ওই যে সিমিলার ফার্স্ট প্রিন্সিপালটাতে, ওই পয়েন্টে বাস করছে। দেন আমাদের আর কয়টা আছে? আমাদের অলরেডি দুইটা চলে গেছে, আর বাকি আছে হচ্ছে আরো তিনটা, আর বি ওয়াই আর বি এক্স আর হচ্ছে আর সি ওয়াই। তাহলে আমরা যদি জেড সাপেক্ষে চিন্তা করি, আমরা একটু চিন্তা করি, তাহলে একটু জিনিস খেয়াল করি। তো সেটা হলো যে আর বিএক্স যেটা ছিল, আর বিএক্সটা আর হচ্ছে আমাদের এই জেড এই আর বিএক্সটা সেটা কি করতেছে? জেড অক্ষকে টাচ করতেছে না, আর বিএক্সটা সরাসরি কি করতেছে? একটা একই প্লেনে আছে, দুইটা জিনিস। আর বিএক্সটা তো হরাইজন্টাল, একই প্লেনে আছে, সাথে হচ্ছে জেড অক্ষকে টাচ করতেছে। শুধু টাচ করলে আসলে হয়ে যাবে এরকম না, একই প্লেনে আছে, সাথে হচ্ছে টাচ করতেছে। তো যেহেতু আমাদের টাচ করতেছে তাকে জেড অক্ষকে এবং একই প্লেনে আছে, তাহলে আর বিএক্স এর মানটা কত আসতেছে? 0 আসতেছে। আমি যদি বলি নিচের দিকে কই লিখতেছিলাম, এখানে আমাদের আর বিএক্স এর মানটা কত আসতেছে? 0 আসতেছে। কোন কি জন্য আসতেছে? বিকজ আমাদের আমি যখন চিন্তা করছি এই জেড অক্ষ বরাবর, এটা সরাসরি জেড অক্ষ দিয়ে চিন্তা করতেছি যেহেতু এখানে আছে, তো এটা হচ্ছে আমাদের প্লেন। দেখেন আমাদের এই জেড আর এক্স কি পরস্পর একই প্লেনে আছে, তো এটা পরস্পর একই প্লেনে আছে, দ্যাটস হচ্ছে আমাদের সেকেন্ড প্রিন্সিপাল থেকে 0 হচ্ছে। এইবার বাকি থাকতেছে কি? বাকি থাকতেছে তিনটা জিনিস। একটা হচ্ছে আর বি ওয়াই, যেটা হচ্ছে আমাদের লম্বে আছে, তো এই পয়েন্ট জেড এর সাপেক্ষে কি দিবে? মুভমেন্ট দিবে। ভার্টিক্যাল ফোর্স সবসময় মুভমেন্ট দেয়। আর যদি আমাদের আম, যদি না হচ্ছে আমাদের সিমিলার প্লেনে থাকে, অথবা হচ্ছে যে ওই অক্ষকে টাচ করে। এখন আমাদের ওয়াই অক্ষ যেটা আছে, মানে আর বি ওয়াই তো আমরা বললাম দিচ্ছে, আর সি ওয়াই ও দিচ্ছে। কেন দিচ্ছে? আর সি ওয়াই তো আমাদের দেখেন জেড অক্ষের সাথে আর সি ওয়াই তো লম্বে আছে। আর এই যে ডি পয়েন্টে যেটা আমাদের 10 কি হরাইজন্টাল আছে, এটা উঁচুতে আছে, সিমিলার প্লেনে নাই। সিমিলার প্লেনে যদি নাই, তাহলে সেও কি দিবে? একটা মুভমেন্ট দিবে। সে যদি মুভমেন্ট দিতে চায়, তাহলে তার ডিসটেন্স জেড এর সাপেক্ষে তার ডিসটেন্স কত হবে? তার হাইটটাই তার ডিসটেন্স। তার হাইটটা কত? তার হাইটটা বেসিক্যালি আমাদের কত হবে? এই ওয়াই এর হাইটটা মানে 20 ফিট। তাহলে আমি আলটিমেটলি দেখতে চাই, তাহলে আমাদের আর বিওয়াই কত হচ্ছে? আর বিওয়াই হচ্ছে এই জায়গা থেকে আমি জেড এর রেসপেক্টে যদি চিন্তা করি, আর এ জেড এ জেড এর যদি চিন্তা করি, আমি এ পয়েন্ট আছে জেড অক্ষ বরাবর, তাহলে এই আর বিওয়াইটা হচ্ছে 10, আর বিওয়াই হচ্ছে 10। আচ্ছা, এবার এটা একটু চিন্তা করি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আমি যদি এদিক দিয়ে চিন্তা করি, এই পয়েন্ট রেসপেক্ট, এটা হচ্ছে এই ক্লকওয়াইজ করতেছে, এদিকে করতেছে। আবার বলি এটা কোন দিকে করতেছে? ঘুরতেছে হচ্ছে আমাদের এই দিকে। এদিক থেকে কি হাত দিয়ে চিন্তা করি ক্লকওয়াইজ, এরকম যদি চিন্তা করি, এটা কি হয়? এটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইমেনশন। এবার আমি যদি আর থ্রি ওয়াই এর কথা চিন্তা করি, আর থ্রি ওয়াইটা কোন দিকে দিচ্ছে? আর থ্রি ওয়াইটা উল্টা দিকে দিচ্ছে। আর থ্রি ওয়াইটা হচ্ছে আমাদের এন্টি ক্লকওয়াইজ। আর এই 10 কিপটা কি হয়? 10 কিপটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। কার রেসপেক্টে? এটা রেসপেক্টে, এ পয়েন্ট রেসপেক্টে। তাহলে এই যে আমাদের যদি দেখি এটা রেসপেক্টে, আচ্ছা আর বি ওয়াই এর ডিরেকশন কোন দিকে দেওয়া ছিল? আর বি ওয়াইটা যেটা দেখতেছি এর রেসপেক্টে, আর বি ওয়াইটা এন্টি ক্লকওয়াইজ,
আর সিওয়াইটা এখান থেকে আমাদের ফিগার থেকে হচ্ছে যে ওইখান থেকে রিয়েলাইজ করার থেকে এখান থেকে একটু রিয়েলাইজ করি, যেহেতু আপনার মানে 2D তে থাকবে। আর আমরা অলরেডি বুঝছি যে সিমিলার প্লেন জিনিসটা বুঝলাম। 2D তে আপনাদের জন্য যদি বলি, আমরা যদি এই পয়েন্টার একটা মোমেন্ট নিতে চাই, আমরা অলরেডি দেখছি যে আমাদের আর এটা আসতেছে না। এটা কেন আসতেছে না? এটা আমাদের নিচেরটা কি আছে, নিচেরটা এরকম একটা প্ল্যানে আছে, তো প্ল্যানে আছে এবং এটাকে টাচ করতে এটা আসতেছে না। আর এই 10 কিপটা কি আছে, 10 কিপটা উপরের দিকে আছে, তো দ্যাটস ওয়াই 10 কিপটা একটা কি দিবে, 10 কিপটা মোমেন্ট দিবে। তার মানে আলটিমেটলি আমি যখন এ আর জেড চিন্তা করব, তাহলে এটা মোমেন্ট দিচ্ছিল, এটা দিচ্ছিল, আর এই 10 কিপ দিচ্ছিল। এবার চিন্তা করা আমাদের জন্য ইজি। এখান থেকে আমি যদি এখানে রেসপেক্ট মোমেন্ট নেই, এটা দিবে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা দিবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা দিবে হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। তাহলে আরবিও এটা দিচ্ছে কত, আরবিও ইন্টু 10 মাইনাস 10, সরি মানে অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু হয়, তাই আপনি মানে যে কোনটা ধরতে পারেন। আপনি যদি ক্লকওয়াইজ থেকে পজিটিভ ধরেন তাহলে এই দুইটা মাইনাস আসবে, আপনি যদি অ্যান্টি ক্লকওয়াইজ থেকে পজিটিভ ধরেন তাহলে এটা মাইনাস আসবে। ওরা হচ্ছে এখানে যেটা করছে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ থেকে পজিটিভ ধরছে, মানে আলটিমেটলি যেহেতু ডান পাশে জিরো, আপনি যেটা ধরেন না কেন আপনার অ্যাকচুয়ালি একই জিনিস আসবে। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে যে এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আর বিওয়াই ইন্টু 10 আর সিওয়াই ইন্টু 20 মাইনাস 10 ইন্টু 20 ইকুয়াল হচ্ছে যে জিরোটা কোথেকে বলতে পারি, মোমেন্ট থেকে। এখন এই 10 ইন্টু 20 কোথেকে পাচ্ছি, এই জি পয়েন্টে আমি যখন মোমেন্ট নিচ্ছি, ডি পয়েন্টে দেখেছিলাম কি হাইটে আছে, হাইট বলতে কি এই যে হাইটে আছে, তাহলে এটা কতটুকু দিচ্ছে মোমেন্ট, এই যে 10 ফিট, এই যে 20, 10 ইন্টু 20 মোমেন্ট দিচ্ছে। কারণ আরো সহজ করে বললে বেসিক্যালি আমাদের এটা দিচ্ছে, এটা দিচ্ছে, আর এটা দিচ্ছে, ডিসটেন্স গুলো আমি চিন্তা করতেছি এই। আর এটা যেহেতু উপরের দিকে ছিল লম্বা লম্বি এবং জেড রেসপেক্টে, তাহলে এটা উপরে, ওই জন্য হচ্ছে এটা আসছে। লাস্ট অফ অল আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে যখন মোমেন্ট চিন্তা করতে চাচ্ছি, ওয়াই অক্ষের সাপেক্ষে যদি আমি মোমেন্ট চিন্তা করি, এইবার একটু খেয়াল করি ওয়াই অক্ষের সাপেক্ষে কারা কারা দিতে পারে। ওয়াই অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করি আমাদের আর এ ওয়াই, তাহলে আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে চিন্তা করলে এই দুইটা ফোর্স এ ওয়াই আর এ জেড কাটা যাবে, দেন ওয়াই অক্ষের প্যারালাল যেগুলো সেগুলো কাটা যাবে। তার মানে আলটিমেটলি আমাদের যে জিনিসগুলো কাটা যাচ্ছে, আমরা কাটা যাচ্ছে হচ্ছে আর সি ওয়াই কাটা যাচ্ছে, আর এ জেড কাটা যাচ্ছে, আর এ ওয়াই কাটা যাচ্ছে। তাহলে আলটিমেটলি থাকতেছে কোনগুলা, থাকতেছে শুধুমাত্র, একটু যদি খেয়াল করি আমাদের কি কি জিনিস কাটা যাচ্ছে। আমি যদি ওয়াই এর কথা চিন্তা করি, ফার্স্ট কন্ডিশন কি ছিল, আর এ ওয়াই যদি চিন্তা করি, মানে আমি যদি মোমেন্ট অ্যাবাউট ওয়াই অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করতে চাই, মোমেন্ট অ্যাবাউট ওয়াই এ ওয়াই, আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে চিন্তা করলে ওয়াই অক্ষ বরাবর যে ফোর্স গুলো আছে সেগুলার জন্য মোমেন্ট জিরো। তাহলে আমাদের তিনটা ফোর্স আছে ওয়াই অক্ষ বরাবর, একটা আছে আর এ ওয়াই, একটা আর বি ওয়াই, একটা আর সি ওয়াই, তিনটার জন্য জিরো আসবে, ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের যেটা এ পয়েন্ট রেসপেক্ট নিচ্ছি, সেটা হচ্ছে যে এ পয়েন্ট রেসপেক্টে যে ফোর্স গুলো যাচ্ছে, আর এ জেড সেটাও কিন্তু মোমেন্ট দিবে না। তো দুইটা জিনিস আমাদের হয়ে গেল। এইবার চলে আসছে আমাদের তারা দিতে পারে। এই আর বি এক্সটা কই আছে, আর বি এক্সটা বেসিক্যালি আমাদের ওয়াই এর সাপেক্ষে লম্ব হয়ে আছে, কারণ এটা তো আমাদের ওয়াইটা তো উপরে আছে, আর এক্সটা কি আছে এই বরাবর। অর্থাৎ আপনি যদি আমি চিন্তা করতে বলি ওয়াইটা আছে এই বরাবর আর এক্সটা আছে আমাদের এই বরাবর, তো লম্ব হয়ে আছে, তো কি দিবে, মোমেন্ট দিবে। আর সহজ কথা বলতে তারা কি নেই, আমাদের একই প্লেনে নাই, ডিফারেন্ট প্লেনে আছে, তাইলে কি দিবে, আমাদের আর বি এক্সটা মোমেন্ট দিবে। এই 10 কিপটা এই পয়েন্টের রেসপেক্টে এটা কি আছে, লম্ব হয়ে আছে, এই 10 কিপটা কি দিবে, মোমেন্ট দিবে। তাহলে আলটিমেটলি আমি যদি আর মানে এ ওয়াই যদি চিন্তা করি, এ ওয়াই মোমেন্ট দিচ্ছে কে কে, আর বি এক্স মোমেন্ট দিচ্ছে, 10 কিপটা মোমেন্ট দিচ্ছে, আর হচ্ছে আর সি জেড, আর সি জেড হচ্ছে আমাদের ওয়াই এর সাপেক্ষে অন্য প্লেন আছে, ওয়াই লম্বা প্লেনে, জেড হচ্ছে আমাদের হরাইজন্টাল প্লেনে। জেড হচ্ছে দেখেন ওয়াই হচ্ছে আমার এই বরাবর, আর জেড হচ্ছে এই বরাবর, তাহলে আমাদের বেসিক্যালি এই এটা মোমেন্ট দিচ্ছে। এখন আমি যদি একটু চিন্তা করতে চাই মোমেন্ট গুলো কিরকম হবে, আমাদের এবার চিন্তা করি সেটা হচ্ছে যে আর সি জেডটা আমাদের এখানে উপরে ক্যালকুলেশনে এন্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিচ্ছে। আপনি চাইলে এন্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি চাইলে এন্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরতে পারেন। যেটা করেছি সেটা হচ্ছে যে
আমি মোমেন্ট এবাউট এ ওয়াই বের করতে চাচ্ছি। বের করতে চাইলে কি হবে, আমাদের শুধুমাত্র কারা কারা মোমেন্ট দিবে, আর বিএক্স দিবে 10 দিবে, আর সিজেড দিবে। আর বিএক্স এর জন্য যদি চিন্তা করি, আর বিএক্স টা কি দিচ্ছে, আর বিএক্স টা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। ক্লকওয়াইজ যদি মোমেন্ট দেয়, আর বিএক্স ক্লকওয়াইজ মোমেন্টের ডিসটেন্স কত হবে জেড এর রেসপেক্টে, আর জেড এর রেসপেক্টে ডিসটেন্স কত আছে সেটা একটু যদি দেখতে চাই, আমাদের বিএক্স টা বিটা পিছনের দিকে আছে, হরাইজন্টালি আছে। তাহলে আমাদের জেড রেসপেক্টে আর বিএক্স এর ডিসটেন্সটা হচ্ছে আমাদের 10, কারণ এখান থেকে ডিসটেন্স কত, এখানে 5, এখানে কত 5, তাহলে আমাদের আর বিএক্স এটা হচ্ছে 10। এটা কি দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। দেন আমাদের এই 10 কিউব যেটা আছে সেটা কি দিচ্ছে, লম্বা ভাবে আছে, এটা কতটুকু হাইটে আছে 20। আচ্ছা, সে কতটুকু হাইটে আছে একটু চিন্তা করি, আমরা জেড এর রেসপেক্টে, আমি জেড এর রেসপেক্টে চিন্তা করি, জেড এর রেসপেক্টে চিন্তা করলে সেটা হলো যে আমাদের, দেখেন আমাদের এই যে হচ্ছে জেড, জেড এর আমি যদি জেড এর রেসপেক্টে চিন্তা করি, সরি আমি ওয়াই এর রেসপেক্টে চিন্তা করতেছিলাম, ভুল বলছি। আমি ওয়াই এর রেসপেক্টে চিন্তা করি, ওয়াই এর রেসপেক্টে চিন্তা করলে আমাদের এটা কতটুকু দূরত্বে আছে, আমার এই জায়গা থেকে এ পয়েন্ট থেকে এটা কতটুকু দূরত্বে আছে, এই যে এটা হচ্ছে আমাদের 5 দূরত্বে আছে। কত দূরত্বে আছে, 5 দূরত্বে আছে। মোমেন্টটা আমি ওয়াই অক্ষের সাপেক্ষে চিন্তা করি, এই ওয়াই অক্ষটা হচ্ছে আপনাদের এখানে একটা কলমটাকে দাঁড় করায়, দেখেন আমি কলমটাকে দাঁড় করায় দিলাম, দাঁড় করালে এখানে কি আছে, এই যে এটাও দাঁড়ায় আছে, এটা কতটুকু ডিসটেন্সে আছে, 5 + 10। এটা আমাদের এইভাবে আছে, বাট এটা সাপেক্ষে কতটুকু ডিসটেন্সে আছে, এই যে 5 ডিসটেন্স, সেটা কিভাবে দিচ্ছে, ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে। তাহলে এটা কত হবে, -10 × 5। এবার চলে আসে আমাদের লাস্ট অফ অল আর সিজেড। আর সিজেডটা কোন দিকে আছে, এই দিকে আছে, সেটা কোন দিকে দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা ধরে নিচ্ছি যে অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ, আমরা ধরে নিচ্ছি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ, মানে ক্লকওয়াইজটা নেগেটিভ আমরা ধরে নিচ্ছি, বা অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এ আর সিজেডটা সেটা কত দূরত্বে আছে, সেটা হচ্ছে আমাদের 20 ফিট দূরত্বে আছে। আর সিজেডটা হচ্ছে, আর সিজেড ইনটু হচ্ছে 20 ইকুয়াল হচ্ছে আমাদের 0। আমরা অলরেডি আর বিএক্স এর মানটা হচ্ছে পেয়ে গিয়েছিলাম, কত, আর বিএক্স এর মানটা আমরা ক্যালকুলেট করে পেয়ে গিয়েছিলাম, সেটা হলো এই যে 10। তাহলে আমরা আর বিএক্স এর মানটা হচ্ছে বেসিক্যালি 10 পেয়ে গেছিলাম, এখানে বেসিক্যালি -10 বসাবো, -10 পেয়েছিলাম, আর বিএক্স এর মধ্যে -10 বসাই, তাইলে আমাদের আলটিমেটলি যেটা দাঁড়াবে, আর বিএক্স এর মানটা আমরা -10 বসাইলাম, তার আলটিমেটলি দাঁড়াচ্ছে এখানে কত, -10 -7 প্লাস, এখানে আছে -50 প্লাস হচ্ছে আমাদের 100। যদি ওই পারে নিয়ে যাই তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কিরকম, ওই জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের ওই পারে যদি নিয়ে যাই তাহলে দাঁড়াবে হলো 100 -100 প্লাস 50 দাঁড়াবে। তাই আর সিজেড এর মানটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি 2.5। আলটিমেটলি আমাদের যে জিনিসগুলো পাচ্ছি, আমি আর বিএক্স পাচ্ছি, আর বিওয়াই পাচ্ছি, আর সিওয়াই পাচ্ছি, আর সিজেড পাচ্ছি। তাহলে আমাদের 4টা ভ্যালু বের হয়ে গেল। এবার একটু খেয়াল করি, আমরা ওয়াই অক্ষ বরাবর ফোর্স গুলো যেগুলো আছে, ওয়াই অক্ষ বরাবর কারা আছে, আমি কাদেরকে বের করছি, আমি ওয়াই অক্ষ বরাবর দেখেন একটু মাথা কাটা দিয়ে ক্যালকুলেট করি, আমি ওয়াই অক্ষ বরাবর আমাদের 3টা ফোর্স ছিল, একটা আর বিওয়াই ছিল, একটা আর সিওয়াই ছিল, আর একটা ছিল আর এ ওয়াই। তা আপনাদের ওয়াই অক্ষ বরাবর কোনো ফোর্স নাই, তাহলে সামেশন সবগুলো কত হবে, 0 হবে। আর বিওয়াই প্লাস আর সিওয়াই প্লাস আর এ ওয়াই সমান কত হবে, 0 হবে। কেন, কারণ আমাদের ওয়াই অক্ষ বরাবর কোনো এক্সট্রা কোনো ফোর্স নাই, তো সামেশন অফ, আমরা তো জানি সামেশন অফ এফ ওয়াই সমান 0। তাহলে আর এ ওয়াই প্লাস আর বি ওয়াই হচ্ছে আর সি ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের এখানে আর বি ওয়াই আর সি ওয়াই পাইছি, আমি এই মান বসায় দিলে আর এ ওয়াইটা পেয়ে যাব। এই কাজটাই করছে যে আর এ ওয়াই আর বি ওয়াই আর সি ওয়াই বসায় দিছি, তাহলে আমি হচ্ছে কি আর এ ওয়াই এর মানটা পেয়ে গেছি ইজিলি। এবার আমাদের জেড অক্ষ বরাবর যে ফোর্স নেই, জেড অক্ষ বরাবর কারা কারা ছিল, আর এ জেড ছিল, আর সি জেড ছিল, জেড ছিল। তাহলে আমরা আর এ আর সরি কোন ছিল একটা, আমরা হচ্ছে যে আর এ জেড আর সি জেড দিয়ে চিন্তা করি, আমাদের সি জেড এর মানটা কত দেওয়া আছে, 2.5। আমরা তো সামেশন অফ এফ জেড, যেহেতু এখানে 3D এর কথা আসছে, আমাদের আরেকটা ফোর্স আসবে সামেশন অফ এফ জেড ইকুয়াল টু 0। কারণ আমরা তো আগে 2D এর কথা চিন্তা করতাম, 2D এর কথা চিন্তা করলে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইকুয়াল টু 0,
সাথে একটা যোগ হবে, সেটা হচ্ছে সামেশন অফ এফ জেড ইকুয়াল টু 0 কার জন্য, 3D এর জন্য যোগ হবে। তাহলে আমি আলটিমেটলি যেটা পাচ্ছি, আমাদের সামেশন অফ এফ জেড ইকুয়াল টু 0 দেই, তাহলে আমি যেটা পাচ্ছি এই দুটোর যোগ ফল 0 দিলে আমি এই জেড এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন বের করে ফেললাম সবগুলো। এবার এবার হচ্ছে যে আমাদের, আপনাদের কেউ যদি এই পর্যন্ত রিঅ্যাকশন পর্যন্ত বের করতে পারে, পরীক্ষার মধ্যে আপনাদের এটার জন্য একটা 8 মার্কস আপনাদের দেওয়া হবে। আপনাদের পরীক্ষার মধ্যে সবটুকু মনে করতে হবে না, আপনাদের কোয়েশ্চেনে প্রবাবলি জয়েন্ট এ পর্যন্ত চাওয়া হবে। এই জয়েন্ট এ পর্যন্ত যদি করে, আপনাদের এই পার্টটুকু খুবই সিম্পল, আমি বুঝিয়ে দিচ্ছি। আর সময় যেহেতু আমাদের আছে অলরেডি, আমি বাকি পার্টটুকু আপনাদের বলে দেবো, বাট পরীক্ষার মধ্যে আপনাদেরকে এতটুকু করতে হবে। আপনাদের এতটুকু করলেই আপনাদের হয়ে যাবে। তো এতটুকু জাস্ট খুবই সিম্পল জিনিস। আপনাদের যদি হচ্ছে যে এই 3Dটা যেহেতু আছে, মানে 3D স্পেসটা একটু ডিফিকাল্ট, তো আমি সাজেস্ট করব যেটা একটু মানে বারবার ভিডিওটাকে দেখার জন্য। তবে আপনাদের এর থেকে অনেক ইজি টপিক অলরেডি পড়ানো হয়েছে, তো সেগুলা মানে অবশ্যই প্রায়োরিটি দিবেন। তো এটাকে শেখার জন্য জেনে রাখা ভালো। আর আমি বলবো যে আপনারা পরীক্ষার হলে সবগুলো জিনিসই শিখে আসেন, অথবা নিজস্ব স্পেসিফিক করে, যেহেতু আপনাদের রেকর্ডিং দেওয়া আছে, স্পেসিফিক টার্গেট নিয়ে আসেন যে হ্যাঁ এই জিনিসগুলা থেকে আপনি আনসার করবেন। কারণ আপনাদের কোয়েশ্চেন অ্যাজ ইউজুয়াল তো হচ্ছে যে মোটামুটি মানে ক্লাসে যা পড়ানো হয় সিমিলার টাইপেরই থাকে, তো আহামরি আসলে কঠিন হওয়ার কথা না। এবার লাস্টের দিকে আমরা চলে আসি। জয়েন্ট অ্যানালাইসিসে আমরা কি করতে চাচ্ছি, আমরা হলো যে আমরা যেটা বের করবো সেটা হলো যে একটা মেম্বার ফোর্স, সেটা হচ্ছে আমাদের এডি মেম্বার। আমাদের এই ডি মেম্বারের ফোর্সটা আমি বের করতে চাচ্ছি। এডি মেম্বারের ফোর্স যদি বের করতে চাই, আমাকে কি করা উচিত? এই ডি মেম্বারটা কোথায় আছে? এই যে এখানে আছে। এডি মেম্বারের ফোর্স যদি আমি বের করতে চাই, আমাকে বেসিক্যালি যেটা করা উচিত সেটা হলো এটাকে খুলে দেওয়া উচিত। আমি যে মেম্বারটাকে বের করবো সেটাকে খুলে দেবো। খুলে যদি দেই, তাহলে আমাদের জয়েন্ট অ্যানালাইসিসের জন্য এখানে কি আসবে? আমার যে জিনিসটা আসা উচিত সেটা হলো সেটা, 1 মিনিট দেখে কি দিয়েছে। আচ্ছা, এই যে দেখেন, আমি এডি মেম্বারটাকে খুলেছি মিন্স আপনাদের এখানে খোলার জন্য আসলে এইভাবে খোলা যাচ্ছে না। আমি এটাকে বেসিক্যালি কেটে দিতে হবে, সরি, এখানে এইভাবে খোলা যাচ্ছে না যেহেতু 2 ফোর্স মেম্বার না। তো আমাকে যেটা করতে হবে, এটাকে এইভাবে কেটে দিতে হবে। এটা যদি কেটে দিতে, কয়টা ফোর্স পাবো? 3টা ফোর্স পাবো। একটা হচ্ছে এসি, একটা হচ্ছে এডি, আর একটা হচ্ছে আমাদের এবি, এফএবি। আমরা 3টা ফোর্স পাচ্ছি। 3টা ফোর্স কি কি? একটা হচ্ছে এফএসি, একটা এফএডি, একটা এফএবি। এডিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ। দেন হচ্ছে যে আমাদের এডিটা কি ছিল? ওয়াই অক্ষ বরাবর। এসিটা ছিল এক্স অক্ষ বরাবর, আর এবিটা ছিল হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর, আর এটা মাঝেরটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমাদের বেসিক্যালি দুটো জিনিস ছিল, সেটা আর এ ওয়াই ছিল আর আর এ জেড ছিল। আর এ ওয়াইটা যেটা ছিল সেটার মানটা আমরা অলরেডি বের করেছি, আর যেটার মানটা আমরা বের করেছি, রিঅ্যাকশন একটু আগে বের করা হয়েছে। তাহলে এখন আমাদের কাজটা কি হবে? এখন কাজটা হচ্ছে যে আমরা বেসিক্যালি বের করতে চাচ্ছি এড এর মানটা। এডিটা কোন অক্ষে আছে? এডিটা আমরা যদি দেখি, এখানে একটু ভুল দেখাইছে, আমাদের আর এ ওয়াইটা এদিকে আসা উচিত ছিল, আর এ ওয়াইটা হচ্ছে এদিকে। আচ্ছা, ডিরেকশনটা একটু ভুল হয়েছে। ভুল মিন্স এটা অ্যাকচুয়ালি লম্ব হয়ে আছে, এটা এদিকে দেখা উচিত ছিল। এখানে এটা দেখবেন না, এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে আমাদের ওয়াই অক্ষ, আর এদিকে হচ্ছে জেড অক্ষ। এটা মেন করতেছে। তাহলে আমাদের আর এ ওয়াইটা এদিকে আর এফ এডি এদিকে, দুইটা একই দিকে। সামেশন যদি করে দিই কি হবে? আর এ ওয়াই প্লাস এফ ডি ওয়াই ইকুয়াল টু 0, কারণ এক্সট্রা কোনো ফোর্স নাই। আপনি আর এ ওয়াই এর মান জানেন। এইবার এফ এডি, একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে এই এফ এডিটা এটা কিন্তু বেসিক্যালি আমাদের যেটা করতে হবে এটার জন্য, আপনার এ ওয়াইটার সাথে এটা হচ্ছে একটু ইনক্লাইন ভাবে আছে।
ফিগারের জন্য বোঝা যাচ্ছে না, সেই ইনক্লিনেশনটা আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে যে দেখি আমাদের এটার হরাইজন্টাল ডিসটেন্সটা বের করতে হবে, এই ডিসটেন্সটা বের করতে হবে, এই ডিসটেন্সটা বের করতে হবে। এখন হরাইজন্টাল ডিসটেন্সটা কত? এই হরাইজন্টাল ডিসটেন্সটা ছিল আমাদের এক্স। এক্স যদি হয়, এই ডিসটেন্সটা ছিল হচ্ছে আমার এডির জন্য এডি যদি বের করতে চাই, এডির ডিসটেন্স কত হবে? আমাদের স্লোপ আকারে নিতে হবে। তো এটা হচ্ছে 10 আর লম্বটা হচ্ছে আমাদের 20। তাহলে এই অতিভুজটা হবে কত? এই অতিভুজটা হবে 22.36 হচ্ছে আমাদের অতিভুজের দৈর্ঘ্য এডি। তাহলে আমি সহজ কথা বলতে গেলে এই জিনিসটা কিরকম দাঁড়াবে? জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের যে এরকম, এইটা যদি দেখতে চাই, এই রেটটা দেখতে আমাদের ফিগারটা এরকম হবে। তো আমাদের স্লোপটা দাঁড়াচ্ছে হচ্ছে এখানে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, আর এই উপরের দিকে আসতে হচ্ছে আমাদের 22। তাহলে আপনি এডির কোন কম্পোনেন্টটা নিতে হবে আপনাকে? আপনি ওয়াই দিয়ে চিন্তা করেন, আপনাকে এই যেটা করতে হবে 20/22.36 যেটা আপনার এই লম্ব কম্পোনেন্ট আপনাকে নিতে হবে, অর্থাৎ এই যে লম্বর দিকে যে কম্পোনেন্ট সেটা নিতে হবে। আপনারা আই থিঙ্ক কম্পোনেন্টের হিসাবে আপনারা বুঝেন যে কম্পোনেন্ট গুলো কিভাবে নিতে হয়। যেমন আপনাকে যদি বলি, আপনি এখানে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করে নিতে পারবেন কিভাবে? আমরা অতিভুজ বরাবর আছে হচ্ছে আমাদের বেসিক্যালি এফএডি, আমার দরকার হচ্ছে লম্ব বরাবর এ ওয়াই এর ভ্যালুটা লম্ব বরাবর দরকার, আর এটার মান হচ্ছে 22.36, এটা মান হচ্ছে 20, এটা মান হচ্ছে 10। আপনার এই লম্বটা দরকার, আপনি কি 20/22.36 ইকুয়াল টু এক্স বাই এফ এ ডি। আপনি কি করবেন? এই এক্স এর মানটা, এক্স মানে কি এখানে আমাদের যে কাঙ্ক্ষিত মানটা বা খরচের মানটা, সেটা কত? সেটা মান কত দাঁড়াচ্ছে? যে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে এফ এ ডি ইন্টু 20/22 যে ডিসটেন্সটা আছে সেটা ইকুয়াল টু আমাদের যদি দেখি আর এ ওয়াই, আর এর মানটা আসছিল কত? আর এর মানটা -10 আসছিল। তো এখানে আমি বেসিক্যালি বসাই দিচ্ছি, -10 আসছিল, এখানে যদি বসাই দিচ্ছি, বসাই দিলে এফ এডিটা আমরা পেয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের পুরোপুরি একটা স্পেস স্ট্রেসের ম্যাথ। সো হোপফুলি আপনাদের মানে কোনো কোয়েশ্চেন নিচের দিকে আপনাদের একটু বুঝতে একটু ঝামেলা হওয়ার কথা, বিশেষ করে এই জয়েন্টের জিনিসটা, এটা একটু ভিডিওটা একটু দেখেন। সিম্পলি মানে সিম্পল যদি আরেকবার বলি, সেটা হলো যে আমাদের যেটা করতে হবে, সেকশনটা কেটে দিতে হবে। যদি সেকশনটা কেটে দিই তাহলে জিনিসটা দাঁড়াবে এখানে এদিকে একটা ফোর্স, এদিকে একটা, আর এদিকে আরেকটা, এটা ইনক্লাইন ভাবে আছে। ইনক্লাইন ভাবে যদি থাকে তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে? জিনিসটা দাঁড়াবে হচ্ছে আমাদের এই যে এফ এ ডি এভাবে আছে, তাই এদিকে 10, এদিকে আছে 20। স্লোপটা কত দাঁড়াবে? স্লোপটা দাঁড়াচ্ছে 10, 20, স্লোপটা দাঁড়াচ্ছে 10, 20, আর এখানে আছে হচ্ছে এটা রুট ওভার করলে যা আসে তা। ওই জায়গা থেকে আমি কি পেয়ে যাচ্ছি? ওই জায়গা থেকে আমি হচ্ছে যে এই লম্ব মানটা পেয়ে যাচ্ছি, আর এ ওয়াইটা আমি ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি। আর এর মানটা আমি অলরেডি জানি, তো আর এর মানটাতে আমি বসাই দিই, তাহলে সিম্পলি আমি কার মানটা পেয়ে যাচ্ছি? এই অ্যাপিটিটা পেয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করবে। তো দ্যাটস অল অ্যাবাউট আমাদের স্পেস